আমার নাম হচ্ছে রুনা। আমার স্বামী হচ্ছে বিডিআর মোহাম্মদ নজরুল ইসলাম। আমার স্বামী একজন ফাঁসির আসামি। 2009 সালে 25-26 তারিখে যে পিলখানা যে গন্ডগোল হয়েছে, হ্যাঁ, আমার স্বামী পিলখানা বিডিআরে চাকরি করত এবং তার রায় হয়েছে হত্যা মামলায় তার রায় হয়েছে ফাঁসি। সে মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে এবং আমি এই 18,520 জন বিডিআরের মুক্তি চাই এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই আবেদন, আমাদের মিথ্যাভাবে ফাঁসাইছে এবং অনেক বিডিআরদের রিমান্ডে নিয়ে তাদের জোরপূর্বক ভাবে তাদের কাছে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, মারধর করছে। একজন বিডিআরে 11-12 দিন 15 দিন করে রিমান্ড দিছে এবং তাদের ফাঁসাইয়া তাদেরকে চোখ বন্ধ কইরা তাদেরকে সাদা কাগজে সাইন করাইছে এবং তারা নিজেরাও জানে নাই তখন যে আমরা কিসের উপরে সাইন করলাম। এবং আমাদের বিস্ফোরক মামলা দিছে, হত্যা মামলা দিছে। আমরা সকল মামলা থেকে অব্যাহত চাই। 15-16 বছর আমরা কোনো কথাই বলতে পারি না, আমাদের কথা কেউ শুনে নাই। এই স্বৈরাচারী সরকার এবং এই স্বৈরাচারী সরকারের আমলে এই ঘটনাটা ঘটছে এবং এরা যারা জড়িত, যেমন শেখ হাসিনা, নানক, তাপস, তারপরে শেখ সেলিম, তারপরে হয়েছে সরকারি পক্ষ উকিল ছিল কাজল, তারপরে হয়েছে কাহার আকন্দ ছিল গোয়েন্দা বিভাগের, হ্যাঁ, এগুলো সবাই এই নিরীহ বিডিআরদের ফাঁসাইছে। সবার কাছে আমার আবেদন যে আমাদের এই কলঙ্কময় এই পাপ থেকে আমাদের যেন মুক্ত করে। আমরা অনেক কষ্ট করে চলছি বাবা, আমরা এটা বলতে পারবো না, আমাদের অনেক দুঃখ লাগে, কান্না আসে। আমাদের আত্মীয় স্বজন আমাদের চালাইছে, আমরা অনেক কাজকর্ম করে আমরা চলছি, আমাদের সন্তানদের মানুষ করতে। 2009 আমার একটা সন্তান গর্ভে ছিল, সেই সন্তান এখনো পর্যন্ত তার বাবাকে ধরতে পারে না, বাবার আদর থেকে বঞ্চিত। তারা কোনো বিডিআর কোনো অন্যায় করে নাই। 18,520 জন বিডিআর কেউ অপরাধ করে নাই। এটা কিন্তু পিলখানায় কিন্তু এটা বিদ্রোহ নয়, এটা একটা ষড়যন্ত্র কইরা তাদেরকে ফাঁসাইছে। এই ফাঁসিক শেখ হাসিনা, তার সাথে জড়িত আছে নানক, তাপস এবং বিভিন্ন দল, রাজনৈতিক দলের নেতা মোশাররফ হোসেন কাজল, এই হচ্ছে ক্রিমিনাল। তারপরে হচ্ছে কাহার আকন্দ, যে সে রিটায়ার্ড পারসন, সে কিভাবে সে এই বিডিআরকে ফাঁসাইছে, এগুলো আমাকে সামনে আনতে চায়, বিচারে আওতা আনতে চায়। তারপরে আমাদের সকল বিডিআরকে বিচার করবে, কারণ আমাদের বিডিআরকে দোষী না। আমাদের বিডিআররা জেলখানে নির্যাতিত হয়ে অনেক বিডিআররা মারা গেছে এবং আমাদের যে বিডিআর যে ডিআইডি যে রহিম ভাই আসলো, তাকে বলছে যে রাজসাক্ষী হয় না দেখা তাদেরকে জেলখানে ইঞ্জেকশন দিয়ে তাদের মারছে। হ্যাঁ, তারপরে আমাদের যে পিলখানা যে ছিল মাদ্রাসা ছিল, ইমাম সাহেব আসলো, এই ইমাম সাহেবকে রাজসাক্ষী হতে বলছে এবং এই ইমাম সাহেবকে তারা ইঞ্জেকশন দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করছে। আমরা এই 16 বছরে কোনো কথা বলতে পারি নাই। জুলাই আগস্টের ছাত্রদের ধন্যবাদ জানাই, দেশের জনসাধারণকে। এবং এই মিছিলে জনসাধারণ ছিল, বুদ্ধিজীবী ছিল, তারপর চিকিৎসক ছিল, শিক্ষক ছিল, সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা 16 বছরে কোনো ফাঁসিক শেখ হাসিনার আমলে আমরা কোনো কথা বলতে পারি নাই। তাদের জন্য আমরা কথা বলতে পারতেছি, ছাত্রদের জন্য আজ আমরা কথা বলতে পারতেছি। আপনাদের সামনে জানাতে চাইতেছি, আপনারা আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, সবার কাছে আমার আবেদন যে এই 18,500 বিডিআরকে আমরা মুক্তি চাই এবং তারা যারা চাকরিযুক্ত তার চাকরি ফেরত চাই এবং বিভিন্ন মেয়াদে যা সাজা হয়েছে তাদেরকে আমরা চাকরিতে বহাল চাই এবং তাদের যে এই 16 বছরে তাদের যে ক্ষতি হয়েছে, ক্ষতিটা আমরা পূর্ণতা চাই। এই সরকারের কাছে আমাদের এটাই আবেদন। আর স্বৈরাচারী যে সরকার শয়তানি কইরা যে এই পিলখানা গন্ডগোলটা সাজাইছে, এরকম শয়তান এখনো তো আছে, এই জন্য আমরা বিচার পাচ্ছি না। স্বৈরাচাররা তো জামিন পাইছে, কত বড় বড় মামলা জেলখানা বন্দী ছিল বিএনপির অনেক নেতা মন্ত্রীরা, তারপরে স্বৈরাচারী আওয়ামী লীগের আমরা কত নেতার মধ্যে বন্দী ছিল, তারা খালাস পাইছে, তারা মুক্তি হয়েছে, কিন্তু আমরা কেন পাচ্ছি না? কেন আমরা পাচ্ছি না? আমরা কি বাঙালি না? আমরা কি দেশের নাগরিক না? আমাদের কোনো অধিকার নাই? এই প্রথম প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই আকুল আবেদন যে আমরা যদি বাংলাদেশের নাগরিক না হই, তাহলে জেলখানা যায় আমাদের স্বামীদের সাথে আমাদেরকে মেরে ফেলুক। আমরা তাহলে এই বাংলাদেশে আমরা বাঁচতে চাই না। আর বিচার যদি বিডিআরে করতে চায়, তাহলে ওই স্বৈরাচারী সরকার এবং সরকারের সাথে যারা আছে সবাইকে হাজির করুক। আমাদের যেমন কাঠগড়া দাঁড়া করাইছে, তারা তো আমাদের সামনে কাঠগড়াতে দাঁড়াতে হবে, তাহলে আমরা বিচার মানবো, নাহলে আমরা এই বিচার মানবো না।